হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব যে বর্তমানে আপ ট্রেন্ডে থাকে একটি শেয়ার, সেটি হচ্ছে যে পেপার সেক্টরের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এই স্টকটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাহায্যার্থে কিছু তথ্যগুলো তুলে ধরা। আশা রাখি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন আমরা মূল পর্বে শুরু করে দিই। আমরা যদি স্টকটি খেয়াল করি যে তাদের বর্তমান অবস্থা, এই স্টকটি কিন্তু মানে কোভিডের পরে খুব বেশি একটা আপট্রেন্ড হয় নাই এবং হচ্ছে যে আপট্রেন্ড অন্যান্য শেয়ারের মতন দেখা যায় না যে খুব ভালো আকারে পার্সেন্টেজ আপনার গ্রো করেছে প্রাইসের দিক থেকে। তো হঠাৎ করে তাদের কেন এত আপট্রেন্ড হলো? প্রথমত আমি যদি বলি যে 2022 সালে জানুয়ারি থেকে তাদের আপট্রেন্ডের মূলত কারণ ছিল যে তাদের ইপিএসটা গ্রো করা শুরু ছিল, কারণ কোভিডে তাদের বিজনেস কিন্তু অনেকাংশে কমে যায় এবং সেটা ইপিএসে বেশ বড় আকারে আঘাত আনে। এবং দেখা যায় যে 2021 সালের জুনের পর থেকে তাদের কিছুটা করে করে সেটা সাস্টেনেবল দিকে ফিরে আসে এবং তখনই দেখা যাচ্ছিল যে প্রিভিয়াস ইয়ারের থেকে তাদের ইপিএসটা বৃদ্ধি পায় এবং সেই স্টকটি তখন দেখা যায় যে আপনার সর্বোচ্চ হচ্ছে কি 72 টাকা পর্যন্ত যায়, এরপরে গিয়ে নিয়েই হচ্ছে যে আবার নেগেটিভ একটা টার্নিং করে নিয়ে আবার দীর্ঘদিনে হচ্ছে যে দেখা যায় যে প্রায় 50 টাকা এইরকম প্রাইসের ভিতর ঘোরাঘুরি করে, আবার সেখান থেকেই হচ্ছে যে স্টকটি আবার ঘুরে দাঁড়ায়। এবং সেখানে একটা জিনিস ঘটে যে এখন আসার পরে আমরা সেই আগের মতনই একটা প্যাটার্নগুলো চোখে লাগছে, কিন্তু এখনো বর্তমানে বোঝা যাচ্ছে না এই স্টকটি কোন দিকে টার্ন করবে। বাট কখনো দেখা যাচ্ছে যে এই স্টকটির প্রতি চাহিদা অনেক বেশি, আবার কখনো দেখা যাচ্ছে যে সেল প্রেশারটা অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো রিসেন্ট আমরা যদি দেখি যে তাদের টানা 3 দিন সেল প্রেশার বাড়ে এবং যেটার কারণে দেখা যায় যে এইখান থেকে আরএসআই 88 থেকে প্রায় তাদের চলে আসে গিয়ে 63.93 পয়েন্টে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে একটু ওয়েট করাটা প্রয়োজন যারা নতুন ধারায় চিন্তাধারা করছেন, কারণ এখানে এখনো আমার কাছে মনে হচ্ছে যে হয়তো ইন্ডিকেটরটা খুব ক্লিয়ারলি ভাবে আমার কাছে মনে হচ্ছে যে এখনো সে কি তার এই প্রাইসটা উপরের দিকে ধরে রাখতে পারবে নাকি নিচের দিকে এখানকার মতন তার আবার ডাউন ট্রেন্ড হতে পারে। তো এটা আমাকে মনে হচ্ছে যে একটু সময় সাপেক্ষ নিয়ে আর একটু দেখে তার বাদে আপনার ডিসিশনটা নেওয়া উচিত। কিন্তু যারা এখন বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে প্রফিটে আছেন, অবভিয়াসলি ভালো যদি আপনার একটা রিটার্ন দিয়ে থাকে স্টকটি, প্লিজ আপনি সেটা ভোগ করে নিন। কারণ অতি টার্গেটিং করার ফলে দেখা যায় যে আমরা ওই স্টকগুলোতে আটকে যাই এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের লাভের যে স্টকটা আছে সেটা লসের সম্মুখীন হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই স্টকটি যারা নতুনভাবেই চিন্তাধারা করছেন, প্লিজ বুঝে শুনে আমার মনে হয় যে ডিসিশনগুলো মেক করা উচিত। এবং এটাই যে 100% হয়ে যাবে তা না, কারণ দেখা যায় যে মার্কেটের উপরে অনেক কিছু আপনার ডিপেন্ড করে এবং হচ্ছে যে বায়ারের উপরেও ডিপেন্ডেবল হয় বিষয়গুলো। কিন্তু আমরা এই স্টকটির যদি আপনার দেখার চেষ্টা করি, তাদের একটা মিনিট লাইন থাকেন, তাদের অলরেডি দেখা যায় যে আগস্ট মাসে কিন্তু পাবলিকের হাতে শেয়ার কমে ইনস্টিটিউটের হাতে শেয়ার বেড়ে যায় এবং প্রত্যেক দিন কিন্তু তাদের ভালো আকারের হচ্ছে যে ট্রেড ভলিউম হচ্ছে। এবং তাদের ইপিএস যদি দেখেন যে গত বছর যেখানে ছিল আপনার 1 টাকা 15 পয়সা, সেখানে এই বছর দেখাচ্ছে 1 টাকা 49 পয়সা। তো কি পরিমাণ একটা ভালো একটা গ্রো করেছে। কিন্তু তাদের ডিভিডেন্ড যদি খেয়াল করি তাহলে প্রিভিয়াস যে প্রাইস ছিল সে তুলনায় ঠিকই ছিল, কিন্তু তাদের বর্তমানে পি রেশিও আমার কাছে মনে হচ্ছে যে একটু হাইলি অবস্থানে আছে, বাট এখনো সুইটেবল অবস্থানে আমার কাছে। তো এই ছিল এই স্টকটি নিয়ে। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং শেয়ার বাজারে অবশ্যই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখানে অবশ্যই বাই সেল কোনো ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।